অ্যাকচুয়ালি বাজেট হচ্ছে শুধুমাত্র রাজস্ব আহরণ, কর উঠানো, এইটাই কিন্তু বাজেটের মূল বিষয় না। হ্যাঁ, বাজেট প্রণয়ন করতে হলে আমার প্রয়োজন, আমাকে কর আহরণ করতে হবে। কিন্তু বিষয় হচ্ছে আমাদের দেশের বাজেটগুলি যারা প্রণয়নের সঙ্গে জড়িত থাকেন, এনারা ভোগবিলাসী চিন্তাভাবনা থেকেই এই বাজেটটাকে প্রণয়ন করেন। আমার দেশের কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য পায় না। আমার দেশের সর্বহারা মানুষরা রেশনিংয়ের আওতায় নাই। হ্যাঁ, আমরা কিছু সামাজিক নিরাপত্তা বলয়ের মধ্যে একটা জনগোষ্ঠীকে আনার চেষ্টা করছি, কিন্তু এটা খুবই অপ্রতুল। আমরা জাসদের পক্ষ থেকে মনে করি ভোগ বিলাসিতা বাদ দিয়ে, কৃচ্ছতা সাধনের মধ্য দিয়ে, আকারে বড় না করে একটা কোয়ালিটি বাজেট যদি আমরা জাতিকে উপহার দিতে পারি, তাহলে দেশ এবং দেশের মানুষের কল্যাণের জন্য এই বাজেটটি কাজ করবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কৃষি প্রধান একটি দেশ। কৃষকদেরকে বাঁচানোর জন্য যা যা করার দরকার, মূলত কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। আরেকটি কথা আমি বলতে চাই, বড় মেগা প্রকল্প এই মুহূর্তে যথেষ্ট হয়েছে আর নয়। মেগা প্রকল্প হাত দিতে গেলেই আমাদের কাছে ঘাটতি বাজেটের দিকে আমরা চলে যাই। আপাতত ঘাটতিটা যতটুকু কম রেখে আমরা করতে পারি, আমি মনে করি যে সেটা আমাদের দেশের উৎপাদনের জন্য, উৎপাদনশীলতার জন্য কাজে লাগবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনুৎপাদনশীল খাতে ব্যয়টা কমাতে হবে। এখন এটা আমরা কিভাবে কমাবো, এইটা আমাদের সবাইকে নতুন করে চিন্তা করে অনুৎপাদনশীল ব্যয়গুলি কমিয়ে এনে একটা কার্যকর বাজেট যদি আমরা দিতে পারি। এবং সর্বশেষ যে কথাটা আমি বলতে চাই, দেশের মানুষের জন্য সকলকে রেশনিংয়ের আওতায় আনতে হবে। এটা জাসদের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এটা আমাদের দাবি, এবং আমরা চাই যে একটা বৃহত্তর জনগোষ্ঠী রেশনিংয়ের আওতায় আসুক।